26 নম্বর প্রশ্ন, 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আচ্ছা, আমরা জানি যে যখন দুইটা কোণের পরিমাপ 180 ডিগ্রি হয়, এটা একটা কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তখন তাহলে এখানে 90 ডিগ্রি যোগ হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের পরিমাপ কত হবে? 180 ডিগ্রি হবে। যখন দুইটা কোণের পরিমাপ 180 ডিগ্রি হয়, তখন সেখানে একটা সম্পূরক কোণ হয়। তো এখানে বলা হচ্ছে যে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আচ্ছা, আমি ধরে নিলাম এটা একটা আমার সরল কোণ বা দুই সমকোণ আকৃতি এখানে আছে। এটা হলো আমার 65 ডিগ্রি, টোটাল কিন্তু আছে 180 ডিগ্রি। আমি এখানে 180 থেকে যখন 65 বাদ দিব, তখন আমার আসবে কত? 115 ডিগ্রি। তার মানে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে আমার 115 ডিগ্রি। এর উত্তর হচ্ছে এটা। 27 নম্বর প্রশ্ন, কোনটি ঘনবস্তু? দেখেন, কোনটা ঘনবস্তু? ঘনবস্তু এখানে হচ্ছে ইট, কারণ বৃত্ত ঘনবস্তু না, রেখা ঘনবস্তু না, বিন্দু ঘনবস্তু না। 28 নম্বর প্রশ্ন বলেছে যে কোনটি কৃত্রিম সংখ্যা? কৃত্রিম সংখ্যা কাকে বলে সেটা আগে জানি। কৃত্রিম সংখ্যা হচ্ছে, দেখেন, পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে, যেগুলো সংখ্যা মৌলিক, এই মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে যেই সংখ্যাগুলো মৌলিক নয়, সেগুলোকেই মূলত কৃত্রিম সংখ্যা বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জোড় সংখ্যা আছে, আর জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো আমরা বলতে পারি যে এটা উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ 60 হচ্ছে এখানে কৃত্রিম সংখ্যা। নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? আচ্ছা, আমরা এমনিতেও নরমালি এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করেও দেখতে পারি। এছাড়া আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হলো কি, যে একটা সংখ্যার শেষের দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি 0 এবং 6 শেষের দুইটা সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ করা যাবে না। এখানে শেষের দুইটা সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে 34 সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে না। এখানে 10 এটাও ভাগ করা যাবে না, কিন্তু এখানে আছে 28। শেষের দুইটা সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে 28, তার মানে 228 আমার 4 দ্বারা ভাগ করা যাবে। আর 30 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য সংখ্যাটির আদি ধারণা কাদের? শূন্য সংখ্যাটার আদি ধারণা হচ্ছে আমাদের ভারতীয়দের। এটা প্রথম শূন্য সম্পর্কে আমাদের আইডিয়া। ওকে, 31 নম্বর প্রশ্ন, 17 এর গুণনীয়ক গুলো দেখো। আচ্ছা, আমরা 17 এর গুণনীয়ক গুলো লিখবো। দেখো, 17 এইখানে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শুধুমাত্র দুটো গুণনীয়ক থাকে, সেটা হচ্ছে 1 আর হচ্ছে ওই সংখ্যাটা। 17 এর গুণনীয়ক গুলো হচ্ছে এখানে দুইটা, 1 আর 17। গরিষ্ঠ শব্দের অর্থ কি? গরিষ্ঠ হচ্ছে আমাদের, গরিষ্ঠ শব্দটা এসেছে গসাগু থেকে, অর্থাৎ এই গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে কি? বড়। আর দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা। 33 নম্বর প্রশ্ন বলতেছে যে দুইটা সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুইটির গুণফলের সমান হবে। সংখ্যা দুইটির গুণফলের সমান হবে। 34 নম্বর প্রশ্ন বলেছে এক্স-সি-ভি দ্বারা কোন সংখ্যা নির্দেশ করে? এক্স, সি এবং ভি দ্বারা রোমান সংখ্যা নির্দেশ করে। হচ্ছে রোমান সংখ্যা, কারণ রোমান সংখ্যা যে প্রতীকগুলো আছে সেগুলো হচ্ছে এক্স, সি, ভি। এছাড়াও আছে যেমন আই আছে, ই আছে, এক্স আছে, সি আছে, মাঝখানে থাকবে এল, সি এবং ভি, এল। এগুলো হচ্ছে আমাদের রোমান সংখ্যা পদ্ধতির অঙ্ক প্রতীক। 35 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? আমরা এটা দুই ভাবে করতে পারি। প্রথমত 4, 5 এবং 6 দ্বারা ভাগ করে দেখতে পারি। যেমন এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 8 হবে 32, তার মানে 1 অবশিষ্ট থাকবে, তার মানে এই সংখ্যাটা হবে না। এরপরে আমরা যদি 5 দিয়ে এটাকে ভাগ করে দেখি, 5 6 30, তার মানে 3 অবশিষ্ট থাকবে, তো হবে না। এরপরে আমরা 43 কে দেখি, 4 10 40, 3 অবশিষ্ট থাকে, 5 8 40, 3 অবশিষ্ট থাকে। 6 দিয়ে যদি ভাগ করি 6 7 42, তার মানে আমাদের 1 অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের 43ও হবে না। এরপর 4 দিয়ে আমরা 53 কে ভাগ করে দেখি, 4 12 হয় 48, তাহলে আমার থাকতেছে কত? এখানে 5 অবশিষ্ট থাকতেছে, তার মানে এটাও হবে না। এটাকে যদি আমরা দেখি, 4 15 60 হবে, 5 12 60 হবে এবং 6 10 60 হবে, তার মানে প্রত্যেকবারে 3 অবশিষ্ট থাকবে, তার মানে আমার উত্তর হচ্ছে এটা 63। এরপর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে লসাগু করে করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে লেখা আছে মাইনাস হাফ ওয়াই, সেটা ওয়াই এর সহগ কত? আচ্ছা, আমরা এই ওয়াই এর সহগ বের করব। আমরা সহগ বলতে কি বুঝি? একটা চলকের সাথে যেই সংখ্যাগুলো গুণ অবস্থায় থাকে তাদেরকে সহগ বলে। তার মানে
মাইনাস হাফ ওয়াই রাশিটিতে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস হাফ। এবার আসি এখান থেকে আরেকটা জিনিস দেখাই। ধরেন যে এ বি এক্স এবং ওয়াই আছে, এখন যদি বলা হয় এখানে ওয়াই এর সহগ কত, তাহলে ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে এ বি এক্স, তাহলে এর সহগ হচ্ছে এ বি এক্স। 37 নম্বর প্রশ্ন বলেছে এ এবং বি এর বিয়োগফলের অর্ধেক কত। আচ্ছা, আমরা এখানে এ লিখলাম মাইনাস বি দিলাম, অর্ধেক বলতে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাই হলো আমার অ্যান্সার হচ্ছে 37 নম্বর। 38 নম্বর প্রশ্ন বলেছে যে 2a + 7 এর রাশিটিতে a এর সহগ কত। 2a + 7a এই রাশিটা যখন আমরা যোগ করব তখন আমাদের হবে কত 9। তাহলে এই রাশিতে আমাদের a এর সহগ হচ্ছে কত 9। 39 নম্বর প্রশ্ন বলেছে 5x / 2y + 9x - y রাশিটিতে কতটি পদ আছে। আচ্ছা, আমরা জানি যে একটা রাশিতে কতটা পদ আছে এটা আমি কিভাবে বের করব। আমাকে দেখতে হবে সেখানে প্লাস চিহ্ন কতটা আছে। আমি এইখানে দেখতেছি আমার একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে। আচ্ছা, আমরা যখন আগে অর্থাৎ 2022 সাল 2021 সালে যে বইগুলো আছে সেগুলো আছে যে একটা পদ থেকে যখন আমরা রাশি বের করব সেখানে আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন দেব। অর্থাৎ এই যে প্লাস চিহ্নের এইখানে একটা আছে, মাইনাস চিহ্নের এই পাশে একটা আছে, আর একটা প্লাস চিহ্নের এই পাশে একটা রাশি আছে, অর্থাৎ এখানে 3টা রাশি আছে। কিন্তু নতুন বইয়ে লেখা আছে শুধুমাত্র প্লাস চিহ্নকে তারা বলেছে। নতুন যে 2024 সালের বই আছে সেখানে লেখা আছে যে প্লাস চিহ্নের সামনে এবং পিছনে যতগুলা পদ থাকবে সেগুলা মিলে একটা পদ হবে, তার মানে এখানে আছে 2টি পদ। ঠিক আছে, 40 নম্বর প্রশ্ন বলেছে 1 কেজি চালের দাম x টাকা হলে কত কেজি চালের দাম y টাকা। তার মানে আমাকে বের করতে হবে কত কেজি চালের দাম, কয় কেজি চাল পাবে। তাহলে আমি দেখো এইখানে আমি x টাকায় পাই 1 কেজি চাল। ওকে, তাহলে 1 টাকায় কতটুকু পাবো, কম পাবো, কম পালে এটা ভাগ হয়ে যায়। আর তাহলে আমি y টাকায় পাবো বেশি, তার মানে y উপরে, তার মানে আমি y/x কেজি চাল পাবো। ওকে, 41 নম্বর প্রশ্ন বলেছে 7a - 8b রাশিতে a ও b এর সহগের যোগফল কত। এইখানে a এর সহগ হচ্ছে 7 প্লাস b এর সহগ হচ্ছে 8 যোগ হচ্ছে 15। তাহলে a ও b এর সহগের যোগফল হচ্ছে কত 15।